হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে নিয়েছি ফরচুন বাসমতি রাইস। এই রাইসটা আমি 80% মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি কর্ন। এই কর্নগুলো আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি লাল ক্যাপসিকাম, নিয়েছি রসুন, নিয়েছি গাজর, এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং নিয়েছি লেবু। এখানে চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিকেনের সাথে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলো আমি ভেজে নিব। এর জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এভাবে আমি ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কিউব করে কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। এই গাজরগুলো এবার আমি হালকাভাবে ভেজে নিব। দেখুন গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। রসুনও হালকাভাবে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্ন। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু আমি ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিকেন, দিয়ে দিয়েছি ভেজে নেওয়া গাজর। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রাইস। সব কিছুর সাথে রাইসটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফলটি লেবুর রস। সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার ফ্রাইড রাইসগুলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন ফ্রাইড রাইসটা দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।